আজকে আমরা S7300 PLCর মধ্যে ছোট একটি প্রোগ্রাম করে দেখাবো, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই বহুল ব্যবহৃত একটি প্রোগ্রাম। সেটা হচ্ছে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ একটি মোটরকে আমরা ঘুরাবো, যেটাকে আমরা অনেকে চিনে থাকি ফরওয়ার্ড রিভার্স বা ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। এই জিনিসটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে খুব বেশি ব্যবহার হয়। তাই আজকে খুব সহজভাবে সহজ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, এবং এই প্রোগ্রামিংটা কিন্তু খুবই সহজ, কিন্তু এটার ব্যবহার অনেক বেশি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে। তাই আজকে যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন, তাহলে কিন্তু আমি শিওর যে আপনি এই ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজের সব ধরনের লজিকই আপনি নিজে থেকেই করতে পারবেন। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমরা আমাদের হার্ডওয়্যার কনফিগারেশনের পরে আমরা প্রোগ্রামিং ইন্টারফেসে চলে এসেছি। তো এখন আমরা আমাদের প্রোগ্রামিং শুরু করে দিই। প্রথমে আমরা একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব, তারপর আউটপুট নিব। এখন এই আউটপুটকে আমাদের অলওয়েজ অন রাখার জন্য উইদাউট লেচিং আমাদের এসআর ফ্লিপ ফ্লপ ফাংশনটি ব্যবহার করতে হবে। প্রোগ্রামটি বুঝতে পারলে খুবই সিম্পল, এত বেশি ক্রিটিক্যাল নয় এই প্রোগ্রামটি, এবং আমি চেষ্টা করব সবথেকে সহজ উপায়ে আপনাদেরকে এই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বোঝানোর। তো এখানে রিসেট বাটন আমরা স্টপ বাটন অ্যাড করব। এখন আমাদের সেফটি সাপেক্ষে এখন আমরা আমাদের মোটরটাকে ইন্টারলকিং করব, যাতে আমাদের একটি মোটর চলার সময় আরেকটি মোটর না রান হয়। সেই জন্য আমরা একটি ইন্টারলকিং করি। এখন নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যদি আমাদের ফরওয়ার্ড মোটরটি চলে, সরি এখানে রিভার্স হবে, মাই মিস্টেক, সরি। ঠিক আছে, যদি আমাদের রিভার্স মোটরটি চলে তখন আমাদের ফরওয়ার্ড মোটরটি অফ থাকবে। যদি আমরা স্টার্ট বাটন প্রেসও করি ফরওয়ার্ড মোটরের, তারপরেও কিন্তু আমাদের ফরওয়ার্ড মোটরটি অন হবে না। আর যদি আমাদের ফরওয়ার্ড মোটরটি চলাকালীন রিভার্স মোটরের স্টার্ট বাটন প্রেস করি, সেক্ষেত্রে আমাদের মোটরটি অন হবে না। এটা হচ্ছে আমাদের ইন্টারলকিং। ঠিক আছে, এখন আমরা এটার অ্যাড্রেসিংটা এখানে বসিয়ে দিব, আর এটার অ্যাড্রেসিংটা এখানে বসিয়ে দিব। এখন আমরা আপলোড করে দিই আমাদের সিমুলেশনে। ওকে, আমাদের আপলোড কমপ্লিট। এখন আমাদের মনিটরিং মোডে চলে যাই। ঠিক আছে, আমাদের মনিটরিং মোড অন হয়ে গিয়েছে। আচ্ছা, কেন কনভেয়ার সিস্টেম এত গুরুত্বপূর্ণ? ফ্যাক্টরিতে প্রোডাকশন লাইনে মুভ করার ব্যাকবোন হলো কনভেয়ার সিস্টেম। এটা ইফিশিয়েন্ট, সেফটি এবং প্রোডাক্টিভিটি সব কিছুর গতি বাড়িয়ে দেয়, এবং ফরওয়ার্ড অপারেশনের সময় প্রোডাক্টকে মেন লাইন বা নেক্সট স্টেজে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফরওয়ার্ড বাটন ফরওয়ার্ড বাটন প্রেস করার সাথে সাথেই মোটর ক্লকওয়াইজ ঘুরবে এবং কনভেয়ার মুভ ফরওয়ার্ড। আর রিভার্স অপারেশনটা হচ্ছে রিস্টোরিং দরকার হলে রিভার্স বাটন প্রেস করার সাথে সাথেই মোটর এন্টি ক্লকওয়াইজ আকারে ঘুরবে এবং কনভেয়ার মুভ ব্যাকওয়ার্ড তখন ঘুরবে। এটা হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের এক্সপ্লেন আপনাদেরকে করে বুঝাইলাম, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আর ইন্টারলকিংটা কি? আসলে ইন্টারলকিংটা হচ্ছে সেফটি লজিক, এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ফরওয়ার্ড রিভার্স একসাথে যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু মোটর পুড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে যাবে এবং বড় একটি ক্ষতির সম্মুখীন হব। ফরওয়ার্ড চালু থাকলে রিভার্স কয়েল ডিসেবল অবস্থায় থাকবে, আর রিভার্স চালু থাকলে ফরওয়ার্ড কয়েলটা তখন ডিসেবল অবস্থায় থাকবে। ইন্টারলকিং করার ক্ষেত্রে মেশিন এবং লজিক বোথ সেফ থাকে। ঠিক আছে, এখন আমি সিমুলেশন করে দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন এই টপিকটা। আমি স্টার্ট বাটন হিসাবে ফরওয়ার্ডের I0.0 নিয়েছি পিএলসির ইনপুটে, আর রিভার্সের স্টার্ট বাটন হিসাবে আমি I0.2 নিয়েছি পিএলসির ইনপুটে। আর স্টপ বাটন হিসাবে আমি একটি স্টপ বাটন ইউজ করেছি, যাতে একটি স্টপ বাটন প্রেস করার সাথে সাথেই আমাদের দুটি মোটর যে কোনো মুভমেন্ট থাকা অবস্থায় অফ হয়ে যাবে। তো স্টপ বাটন হিসাবে আমি I0.1 ইউজ করেছি। ঠিক আছে, এখন আমি প্রেস করছি। দেখুন
আমি প্রেস করার সাথে সাথেই আমাদের ফরওয়ার্ড যে মোটরটি রয়েছে ফরওয়ার্ড বায়াস ঘুরছে। ঠিক আছে, এখন আমরা স্টপ করে দিই। স্টপ। এখন আমরা রিভার্স বায়াস ঘোরাবো আমাদের মোটরকে। দেখুন রিভার্স বায়াস ঘুরছে আমাদের মোটরটি। তো এখন যদি আমরা স্টার্ট বাটন প্রেস করি ফরওয়ার্ড মোটরের, কখনই কিন্তু আমাদের ফরওয়ার্ড মোটরটি অন হবে না। এটাই হচ্ছে আমাদের সেফটি। সেফটি ইজ অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি আওয়ার এনি ওয়ার্ক। দেখুন আমি যতবারই প্রেস করছি একবারও কিন্তু আমাদের মোটরটি অন হচ্ছে না। এখন আমাদের কোনো ইমার্জেন্সি কারণে আমাদের মোটরটি শাটডাউন করা লাগবে ইমিডিয়েটলি। এখন আমি রিসেট বাটনে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের সিস্টেমটি অফ হয়ে গিয়েছে। কিন্তু স্টিল আমাদের এখানে আমাদের মোটরের স্টার্ট বাটন রিভার্সের এখনও কিন্তু অন আছে, কিন্তু আমি ইমার্জেন্সি বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুটটি অন হয়ে গিয়েছে। এটাই আসলে সেফটি। অলওয়েজ আমাদের যে কোনো ওয়ার্কের ক্ষেত্রে সেফটি ইনশিওর করতে হবে, যে সেফটি কোয়ালিটিটা যাতে অলওয়েজ বেস্ট হয়। তাহলে আমাদের সিস্টেমের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এবং রিডেবিলিটি, প্রোডাকশন সিস্টেম সব কিছু ডেভেলপ হবে। ঠিক আছে, এখন আমি আরেকবার দেখাই সিমুলেট করে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড। এখন ফরওয়ার্ড অবস্থায় যদি আমি রিভার্সের বাটন প্রেস করি কখনোই রিভার্স অন হবে না। আমি যদি এখন স্টপ করে দেই, স্টপ করার পর সাথে সাথে যদি আমি আবার রিভার্সে প্রেস করি তখন আমাদের রিভার্স ভয়েস মোটরটি ঘুরছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কার হতে পেরেছেন যে আসলে ইন্ডাস্ট্রির মধ্যে রিয়েল টাইম একটি কনভেয়ার মোটর অপারেশন কিভাবে হয়ে থাকে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।